সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম মানুষের রোগ ধরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশার পর জিজ্ঞাসা করলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মাল মাসআলু আনহা বিআলামা মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নকারী চেয়ে বেশি কিছু জানে না। তবে এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ইলমু ইনদাস সাআ ইনদাল্লাহ, কিয়ামত কখন হবে এটা একমাত্র জানেন কে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা জানেন, কেউ জানে না। তবে কিয়ামত কখন হবে এর কিছু আলামত আছে, কিছু আলামত আছে। প্রধান নাম্বার আলামত হচ্ছে দাসী যখন মনিবকে জন্ম দেবে তখন কিয়ামত বেশি দূরে নয়, অতি নিকটে আছে। দাসী যখন মনিবকে জন্ম দেবে, মুফাসসির কেরাম বলেছে, হাদিস বিশদকারী মুহাদ্দিস কেরাম বলেছে যে দাসী মনিবকে জন্ম দেবে মানে কি? এটা হচ্ছে যে যখন কোন মা যখন তার সন্তানকে জন্ম দিবে, জন্ম দেওয়ার পর তার সন্তান অবাধ্য সন্তান হয়ে দাঁড়াবে, এমন টাকা পয়সা হবে তার, এমন মানে বড় বড় চাকরি হবে, জব টাকা পয়সা জন্য তার মাকে সম্মান করবে না, মার অবাধ্য সন্তান হবে, মাকে সে নিয়ন্ত্রণ করবে, মায়ের উপরে সে মানে হুকুমদারি করবে, মাকে মানে সন্তান মনিব হবে, মা দাস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বর্তমানে এমন পরিস্থিতি এসেছে যে বর্তমানে যে যাদের টাকা পয়সা আছে, যাদের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী যাদের ভরপুর যারা আছে, দেখবেন অধিকাংশ জবকারী, অধিকাংশ বড় লোকের মারা তাদের বাসস্থান কোথায় জানেন? বৃদ্ধাশ্রমে বাড়ি। এই দ্বারাই প্রমাণিত হয় কিয়ামত বেশি দূরে নয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যখন দেখবেন যার পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই, উলঙ্গ অবস্থায়, অনেক গরিব, এরপরে মেষের রাখাল, মেষ পালন করে, এমন ব্যক্তিরা সমাজের ভিতরে সবচেয়ে ধনী হবে, সবচেয়ে বড় ধনী হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে, সমাজে নিত্যস্থানীয় হয়ে যাবে, তারা নেতা হবে, সমাজের ভিতরে তারা নিত্যস্থানীয় হবে। অথচ তারা গরিব ছিল, একসময় জুতা পরনে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, গরিব ছিল, তারা মেষ পালন করত। এই ব্যক্তিরা সমাজের ভিতরে সবচেয়ে নিত্যতে স্থানীয় হবে, তারা ক্ষমতায় আসবে। এরপরে যদি এরকম দুইটা আলামত যদি চলে আসে তাহলে কিয়ামত বেশি দূরে নয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফ হাদিসে বলছে কিয়ামত বেশি দূরে নয়। তার মানে এই দুইটা আলামত কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমানে এই বাংলাদেশে দেখা যায় যারা সৎ হনেস্ট ম্যান, যারা নিত্যতি স্থানীয়, যারা মানে পলিটিক্যাল করার জন্য যোগ্যতা সম্পন্ন আছে, এই সকল ব্যক্তিদেরকে যখন নিত্যতি স্থানীয় যারা আসে তখন এদেরকে হনেস্ট ম্যান যারা সৎশীল যারা, তাদেরকে যখন নির্বাচনের জন্য আসে, পলিটিক্যাল করার জন্য যখন নিত্যতি স্থানীয় ক্ষমতার জন্য আসার জন্য চেষ্টা করে, তখন এক শ্রেণী মূর্খ, এক শ্রেণী গরিব, অসহায়, দরিদ্র এই ব্যক্তিরা যখন ধনী হয়, পলিটিক্যাল লিডার যখন হয়, এই সৎ ব্যক্তিদেরকে কিভাবে রোধ করা যাবে, কিভাবে তাদেরকে মানে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে, কিভাবে তাদেরকে মানে এই ক্ষমতা আসন থেকে ছিনিয়ে নেওয়া যাবে, কিভাবে তাদেরকে গোপনে ষড়যন্ত্র করে তাদেরকে গুম করা যাবে, এরকম ষড়যন্ত্র আছে না নাই? বর্তমানে এই যে 2 দিন হলো শরীফ ওসমান হাদিকে কিছু মূর্খ অযোগ্য ব্যক্তিরা তাকে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে, সরাসরি গুলি করা হয়েছে। এই গুলি করার পিছনে মানে কি? অযোগ্য ব্যক্তিরা মানে ক্ষমতা আসতে চায়, অযোগ্য ব্যক্তি, যাদের কোনো জ্ঞান নেই, যাদের কোনো নলেজ নেই, যাদের কোনো ইসলামিক কোনো জ্ঞান নেই, শরিয়া কোনো জ্ঞান নেই, পার্লামেন্টে এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা সম্পন্ন তাদের কোনো জ্ঞান নেই, এই সকল ব্যক্তিরা যখন ক্ষমতায় আসে তখন দেখবে কিয়ামত আর বেশি দূরে নয়। যখন এই দুইটা আলামত যখন চলে আসবে তখন অবশ্যই কিয়ামত 10টি আলামত, বড় বড় আলামত হওয়ার পরে এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামত আসবে। আল্লাহ তাআলা প্রত্যেককে এই অযোগ্য জাহিল মূর্খদের নিত্যতি স্থান থেকে আমাদের এই বাংলাদেশ, সুজলা সুফলা বাংলাদেশকে হেফাজত করুন। আল্লাহ তাআলা নিত্যতি স্থানীয় যারা হনেস্ট ম্যান, যারা সৎ সাহসী, যারা দুর্নীতি করবে না, যারা গোপনে ট্যাক্স খাবে না, তারপরে হচ্ছে সুদ খাবে না, যারা গোপনে দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, যারা শুধুমাত্র সরকারি ভাতা প্রদান করবে, গ্রহণ করবে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নিত্যতি স্থানীয় আল্লাহ তাআলা নিয়ে আসুক। আর আল্লাহ তাআলা প্রত্যেককেই ন্যায়, সত্যবাদী এবং হনেস্ট ম্যান হওয়ার তৌফিক দান করুন। আমিন।